জীবনে বিভিন্ন প্রলোভন তাদের জীবনে এসেছিল এবং কেউ প্রলোভনে পড়ে গেছে, আবার কেউ প্রলোভনে শেষ করেছেন বা পুরুদার হয়েছে, আবার এই প্রলোভনের সঙ্গে সহমত হয়নি। তিনটি ক্যারেক্টার আদম এবং হওয়া প্রলোভিত হয়ে পড়ে গেছে। যোসেফ প্রলোভনে তাকে জব্দ করতে পারেনি, দাউদ প্রলোভনে পড়ে গেছিল কিন্তু পুনরুদ্ধার হয়েছে। আজকের বিষয় ঈশ্বরের বাক্য সমর্থ প্রলোভন থেকে উদ্ধার করতে। ঈশ্বরের বাক্য সমর্থ সকল প্রলোভন থেকে উদ্ধার করতে। প্রত্যেকটা দিন ঈশ্বরের ধন্যবাদ তখন আমরা দেখতে পাই দাউদ তিনি বলছেন, তিনি প্রত্যেকটা জায়গায় তিনি ব্যবহার করছেন ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। আমরা এই সকল বিষয়ে যাওয়ার পরে কয়েকটা জিনিস একটু বর্তমান পরিস্থিতি একটু চিন্তা করি। আমরা যখন সিটি এরিয়াতে যাই, মেট্রো সিটি এরিয়াগুলোতে দেখি, তখন লোকেরা বিভিন্ন পোশাক পরে তারা হাঁটাচলা করে। আমরা যারা নতুন গ্রাম থেকে যাই, এইসব পোশাক থেকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি। তারপরে কোনো ঘটনা ঘটে গেলে সমাজের মধ্যে তখন আমরা দোষারোপ করি, ওই মেয়েটির খারাপ পোশাকের জন্যই ওই মেয়েটি দায়ী, ওই ছেলেটি ওই রকম হওয়ার জন্যই ওটাই দায়ী, পুরুষরা ছেলেরা বাজে। এখন বর্তমান মিডিয়া প্রচুর ভাবে থাকার জন্যই এইগুলো প্রভোকেশন বেশি হচ্ছে, অথবা সিনেমা ভিডিও এগুলো দেখার মধ্য দিয়ে বেশি করে এগুলো করছে। হ্যাঁ, এগুলো বাস্তব, কিন্তু এটা আমার জীবনকে, আমাদের জীবনকে ওভারকাম করতে বা বিজয় লাভ করতে কোনোভাবে সাহায্য করবে না। আমি যদি বলি একটি মেয়ে উলঙ্গ যাচ্ছে যার জন্য আমি প্রলোভিত, এটা কি কোনো কারণ সাহায্য করবে আমার জীবনকে ওভারকাম করতে বা বিজয় লাভ করতে প্রলোভন থেকে? করবে? তার উলঙ্গ সে যাচ্ছে, তার ভালো লেগেছে সে যাচ্ছে, তার মানে এই নয় এই কথা বলার মধ্য দিয়ে, এই চিন্তা করার মধ্য দিয়ে আমি আমার জীবনকে প্রলোভন আসছে, এই প্রলোভন থেকে কোনোভাবে বিজয় লাভ করতে পারবো না, এটা আমার কাছে কোনো কার্যকারী ভূমিকা নেই। এখন চলে আসি, দাউদ তিনি প্রলোভনে পড়ে গেছিলেন। তিনি বলেননি আমি সেদিন যদি বেতশেবা যদি এখানে স্নান না করতো তাহলে আমার এই সমস্যাটা হতো না। তিনি এটা এই ব্লেমে করেননি, এই দোষটা দেননি, দিয়েছিল ওই মেয়েটি স্নান করেছিল বলে আমি দেখতে পেয়ে আমি একে বলে দোষারোপ করেনি, বরং সে তার নিজের অপরাধকে সে ঈশ্বরের কাছে নিয়ে এসে অনুশোচনা করতে আরম্ভ করলেন। আমেন। বরং তার নিজের অপরাধকে নিয়ে এসে কাঁদতে আরম্ভ করলেন বা প্রার্থনা করতে আরম্ভ করলেন। পার্থক্য এখানে। আমি যখন আমার অপরাধকে ঈশ্বরের কাছে নিয়ে আসি, অন্য কোন অজুহাত দিয়ে বারংবার এদিক ওদিক করে ঘুরিয়ে না দেখে ঈশ্বর তিনি তার আশীর্বাদ নিয়ে আসেন। প্রথমে আমরা চলে যাই, শয়তান বদলাই না, শয়তানের চরিত্র একই, তার কাজ হচ্ছে প্রলোভিত করা। টাকা থলে রেখে দিয়ে গেছে, আমার টাকার থলে কেউ ফেলে দিয়ে গেছে, আমি টাকার থলে দেখে আমি প্রলোভিত হব, নিয়ে নিব। এটা সেই চশমা যেটা একটা গরু যদি হাঁটে, আমি ভাবছি গরুকে আজকে নিয়ে যাব না, অতএব এখানে ঘাস নেই, নাই খাবো, তাতে কি যায় আসে? একটা চশমা, সবুজ চশমা গরুকে পরিয়ে দিলে তো সামলা শেষ। গরু যেটাই দেখবে সেটাই সবুজ, আর সেটাই খেয়ে সে কি করবে? বাঁচতে পারবে। হয় কখনো হয় গরুর চোখে যদি আমি সবুজ চশমা পরিয়ে দিই আর মোরম রাস্তায় বা পাকা রাস্তায় তাকে ছেড়ে দিই, তার পেট ভরবে? আমাদের পেট ভরবে না। ওই পৃথিবীর সবুজ চশমায় আমাদের আত্মিক জীবনের পেট ভরবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে নিশ্চিত হতে হবে আমাদের পেট ভরতে হলে সঠিক খাদ্যের প্রয়োজন। যে খাদ্যে আমাদের জীবনকে, আমাদের আত্মিক জীবনকে পুষ্টি দিতে পারে। ধর্ম আমাদেরকে পুষ্টি দিবে না, বরং রোমান্স শেখাবে। প্রত্যেকটি ধর্মের আমরা যদি যাই, আমাদের ধর্ম আমাদেরকে পুষ্টি যোগাবে না, রোমান্স যোগাবে। কিছুজন আসবে আমার পরিবারে, যেহেতু ধর্মীয় অনুষ্ঠান আছে, লোকের লোকারণ্য হবে, খাওয়া দাওয়া হবে, হাসি ঠাট্টা হবে, হুয়া হবে, ঘুরবে,
আর এমন এমন করে সাউন্ড দিয়ে মাইক বাজাবো যাতে লোকের অন্য যার বুড়ো বুড়িরা যারা হার্টের পেশেন্ট রয়েছে, কানের পেশেন্ট রয়েছে, তারা যেন সব দিন শেষ হয়ে যায়, সব দিন চলে। এটাই হচ্ছে আমাদের ধর্ম। কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্যে যদি প্রলোভন থেকে বাঁচতে চাই, ঈশ্বরের বাক্য সমর্থ ঈশ্বর আমরা দাউদকে দেখে শেখার চেষ্টা করি। মেয়েরা কিভাবে পোশাক পরে এটা আমার বিষয় নয়, পুরুষরা বা ছেলেরা বাজে এটা আমার বিষয় নয়, বর্তমান সংবাদ মাধ্যম এটাকে বেশি প্রচার করছে এটা আমাদের বিষয় নয়, ইউটিউব, ফেসবুক অথবা যে কোনো মিডিয়া, সোশ্যাল মিডিয়া রয়েছে, এটা আমাদের কাছে বিষয় নয়। বিষয়টা এটা বিভ্রেম দিয়ে যদি আমাদের রক্ষা হয়ে যেত তাহলে সকল সমস্যার সমাধান হতো। এটাকে নিয়ন্ত্রণ করবার বা চোখ ঘুরিয়ে রাখার দায় কিন্তু আমাদের প্রত্যেকের ব্যক্তিগত। আর সেটাই হচ্ছে ধার্মিকতার পথ। ঈশ্বরের পবিত্র বাক্যে এখানে উল্লেখ রয়েছে যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করবে। পথ বিশুদ্ধ করা ধর্ম বিশুদ্ধ করে নয়। যুবক যুবতী ছেলে মেয়ে আমরা যারা সকলে রয়েছি আমাদের পথকে বিশুদ্ধ করা দরকার রয়েছে। মৃত্যুর পথ নয়, বিশুদ্ধ পথটা যেন বিশুদ্ধ হয়। আমাদের চলার পথ শেষ করবার নয়, পথটা যেন বিশুদ্ধ হয়। বিশুদ্ধ মানে বুঝি, বিশুদ্ধ মানে এখনকার দিনে যদি কেউ কোনো কারোর কাছ থেকে তুমি দুধ নিচ্ছ তাকে আগে বলে দিতে হবে। কি বলে দিতে হবে? আমার বাচ্চা কিন্তু দুধ খায়, ভালো দুধটা দেবে। আবার ভালো করে আরো ভালো করে বলে দিতে হবে কালকে আমার ঘরে মনসা পূজা রয়েছে, দুধটা কিন্তু ঠিক দুধ দেবে। দুটোর মধ্যে ফেরা কি বলুন তো? আপনি যখন আপনার ছেলের কথা বলেছেন সে 1 লিটার দুধে সে 2 লিটার জল মিশিয়েছে। দ্বিতীয়বার যখন বলেছেন ঠাকুর পূজা হবে, তখন মনসা পূজা হবে, তখন জল কিন্তু মেশায়নি, কিন্তু ঘটিটার মধ্যে বা যেখানে বালতিতে দুধ আলি করেছে সেই জলটা একটু মিশিয়েছে, একটু মিশাতেই হবে। ভেজালটা কোথায় বেশি? যে ছেলেটি ঈশ্বর তার জীবন দিয়েছে, যে ছেলেটি দুধ না হলে তার পুষ্টির ঘাটতি হবে, তার জন্য কি জলে দুধ মেশানো হয়েছে, জলে দুধ মেশানো হয়েছে। আর যেখানে গাছ যার কোনো প্রয়োজন নেই দুধই, তার জন্য দুধে জল মিশিয়েছে। পার্থক্য কি না? এই পার্থক্য নিয়ে এই ভেজাল নিয়ে আমরা রয়েছি। তাহলে এটাই হচ্ছে আমাদের ধর্ম। কিন্তু বিশুদ্ধ কোনটাই বিশুদ্ধ হলো না, সবটাই কিন্তু কোনটাই জলে দুধ মেশানো, আবার দুধে জল মেশানো। এটাই বলি বাচ্চার ক্ষেত্রে জলে দুধ মেশানো হয়েছে, আর ঠাকুরের ক্ষেত্রে দুধে জল মেশানো হয়েছে। কোনটাই বিশুদ্ধ নয়, সবটাই নিরঠা দুধ নয়, সবটাই ভেজাল। বিশুদ্ধ কোনটাই নয়। ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা যখন দেখি যুবকরা যদি তার জীবনকে বিশুদ্ধ, তার পথকে বিশুদ্ধ করতে চায়, ঈশ্বরের পবিত্র বাক্য একমাত্র সাহায্য করবে। তার জন্য ঈশ্বরের বাক্যে দাউদ বলছেন আমি ঈশ্বরের বাক্যকে প্রত্যেক দিন কি করে সঞ্চয় করি। কোথায় তিনি সঞ্চয় করেন? সকলের টাকা সঞ্চয় করেন, সকলের সম্পদ সঞ্চয় করে, সকলেই সোনা সঞ্চয় করে পৃথিবীর মানুষ। আর রাজা দাউদ বলছেন আমি ঈশ্বরের বাক্য সঞ্চয় করি যাতে আমি বিশুদ্ধ হই, যাতে আমি বিশুদ্ধ হই। এইখানেই পার্থক্য। এখানেই দাউদ ঈশ্বরের পবিত্র বাক্য প্রত্যেক দিন তিনি সঞ্চয় করতেন যাতে তিনি বিশুদ্ধ হন। তিনি প্রেম অন্যকে যেন না দেন, তার জন্য বেতশেবাকে তিনি বের দেননি। তার ক্যারেক্টারটা জানার চেষ্টা করব। বেতশেবাকে যে বেতশেবা সেখানে স্নান করেছিল বলে আমার এখানে আমি থাকতে পারিনি, বেতশেবারই দোষ করেছে, তাকেই শেষ করে দেওয়া পারবে। কিন্তু পরবর্তীতে আমরা যদি দেখি প্রথম বিষয় যে আদম এবং হওয়া, আদম এবং হওয়া রঙিন চশমা পরিয়ে দিয়েছিল কে? দিয়াবল, শয়তান। তার চোখে তার মনে দুটো জায়গায়। এর মানে ঈশ্বরের বাক্য সঠিকভাবে তার মধ্যে সঞ্চয় থাকার পরেও তাকে এমন রঙিন চশমা পরিয়ে দেওয়া হয়েছিল, সেই রঙিন চশমা দিয়ে চিন্তা করতে আরম্ভ করলো, সেই রঙিন চশমা দিয়ে সে শুনতে আরম্ভ করলো। আমেন। তারপরে আদম এবং হওয়া প্রলোভিত হলো। পৃথিবীতে যত মানুষ রয়েছে সবার মধ্যে সেই পাপের জিন বা বংশ পরম্পরায় প্রলোভিত হওয়ার শক্তি পেল, সঙ্গে সঙ্গে প্রলোভিত হবে। কোনো কিছু দেখে ফেললেই লোভ আসবে, লালসা আসবে,
এটা কোথা থেকে হয়ে এসছে? আদম হওয়ার কাছে। তাই আমরা যেহেতু তারই রক্ত, তারই বংশজাত, তাই প্রত্যেকের মধ্যে লালসা রয়েছে, লোভ রয়েছে, ইচ্ছা রয়েছে ফুর্তি করবার। কিন্তু তারই মধ্যে যোসেফকে দেখি, যোসেফের অনেক স্বাধীনতা ছিল, কিন্তু প্রত্যেকটা স্বাধীনতাকে যোসেফ তার ব্যক্তি জীবনে ব্যবহার করেনি। শয়তান চেষ্টা করেছিল তাকে রঙিন চশমা পরিয়ে দিয়ে প্রলোভিত করবার, কিন্তু তিনি তা করলেন না, কারণ তার লক্ষ্য ছিল। কি লক্ষ্য ছিল? ছোট্ট ছেলেটি স্বপ্ন পেয়েছিল, ছোট্ট ছেলেটি যে স্বপ্ন ঈশ্বর দিয়েছিল সেই স্বপ্নের পেছনে সে দৌড়াচ্ছিল। ঈশ্বরের বাক্য এমন জায়গায় সে সঞ্চয় করেছিল তার মনির কাছে, চোখের মনির কাছে, সেখান থেকে তাকে কেউ সরাতে পারেনি, কোনো প্রলোভন সরাতে পারেনি। সম্পদের প্রলোভন তাকে সরাতে পারেনি, মেয়ের প্রলোভন তাকে সরাতে পারেনি। তাকে জড়িয়ে ধরে তাকে চলে যেতে হবে, তারপরেও সে নিশ্চিত হয়ে তাকে কেউই সেই সম্পদ থেকে সরাতে পারেনি। তার বিক্রি হতে পারত, তার শেষ হয়ে যেতে পারত, কিন্তু সবকিছু জেনেও সে তার পথকে বিশুদ্ধ করেছিল একটি কারণে, ঈশ্বরের বাক্য সঞ্চয় করে রেখেছিল তার মধ্যে। যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করে? সেদিন আমরা দেখেছি লোকেরা ধর্মীয় অনুষ্ঠান করেছিল হারনের সময়ে। করতে গিয়ে কি হয়েছিল? ক্রীড়া করতে আরম্ভ করলো, মানে সকল ছেলেমেয়েরা খেলতে আরম্ভ করলো। খেলতে আরম্ভ করলো কি খেলতে? যৌনতা, রোমান্স। সেদিন এই ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে মসির অবর্তমানে, ঈশ্বরের লোকের প্রতিনিধিত্বের অবর্তমানে সেদিন অনেক লোক প্রলোভিত হয়েছিল, শেষ হয়ে গেছিল, যার ফলে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছিল। তারা কিন্তু মৃত্যু চায়নি, কারণ তারা ঈশ্বরের বাক্য সঞ্চয় করে রাখতে পারেনি মনের মধ্যে। ঈশ্বরের বাক্য সঞ্চয় করা খুবই জরুরি। প্রলোভন থেকে যদি রক্ষা পেতে চাই, শাস্ত্রে লেখা রয়েছে তুমি ঈশ্বরের বাক্য অনুসারে সাবধান হও, ঈশ্বরের বাক্য অনুসারে সাবধান হও। একটা টাকা ধরে পেয়েছি, তার মানে কি টাকাটা আমার? টাকাটা আমার না। ও এটা ফেলে দিয়ে গেছে মানে তো আমি পেয়েছি, মানে আমার, এটা আমার নয়। তার জন্য অ্যানাউন্স করতে হবে টাকাটা কার নিয়ে যাও। যদি কেউ না নিয়ে যায় পরবর্তীতে চিন্তা করা যেতে পারে, কিন্তু মালিক আমি নই। ঈশ্বর এই ধরনের সোর্স দিয়ে আমাদেরকে সমৃদ্ধি করেন না। যোসেফ তিনি সম্পদ পেয়েছিলেন, সেই সম্পদ থেকে তিনি লুকিয়ে গুছিয়ে দিতে পারতেন। তিনি তার পরিবারের স্ত্রীকে পেয়েছিলেন, তিনি সুখ মেটাতে পারতেন, কিন্তু তিনি এগুলো তার লক্ষ্য ছিল না। তার লক্ষ্য ছিল যে স্বপ্ন ঈশ্বর দিয়েছিলেন সফল করা তার ব্যক্তি জীবনে। প্রত্যেকের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ভিন্ন, ব্যক্তি জীবন ভিন্ন। আমরা মনে রাখি সেদিন এলিও স্যামুয়েলকে ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছে দুধে জল মেশানো, আর জীবন অনুষ্ঠানে গিয়েছে জলে দুধ মেশানো। জীবন অনুষ্ঠান মানে বুঝি জীবন বাঁচানোর জন্য যখন আমরা যাই তখন আমরা কি মেশাই? জলে দুধ মেশাই। খেতে দেওয়ার কথা ভিটামিনের ট্যাবলেট তাকে দিচ্ছে কি ক্যাপসুলের ভেতরে হলুদ ঢুকানো ক্যাপসুল, কম দাম তো যেহেতু। আমরা অনেক সময় কম দামের ওষুধ ব্যবহার করি মানুষ বাঁচানোর জন্য নয়, পয়সা বাঁচানোর জন্য। এই সেই ওষুধটা সত্যিকারের কোম্পানিটা 2 নম্বরই কোম্পানি বা সত্যিকারের রেজিস্টার কিনা জানি না, বা আমরা জানার চেষ্টা করি না। তাই অনেক সময়ে যারা আমরা ডাক্তারি করি তাদের ভাবা উচিত একটা ওষুধ যখন লিখে দেওয়া হয় তার পাশে কোম্পানির নাম লিখে দেওয়া উচিত, যেন ব্র্যান্ডেড হয়। সেই কোম্পানির ওষুধটি ব্যবহার করা উচিত। এর আমি কোম্পানির নাম লিখবো না, কিন্তু যখন ওষুধটির ড্রাগসের নাম লিখবো, ড্রাগসের পাশে কোম্পানির নাম লিখবো, যাতে ব্র্যান্ডেড কোম্পানির নয়, পেশেন্টের জন্য আছে। প্রত্যেকটা ডাক্তারের এই চিন্তা হওয়া উচিত, যাতে 2 নম্বরের ওষুধ থেকে যেন নিজেকে রক্ষা করতে পারা যায় এবং আমার পেশেন্ট যেন সুস্থ থাকে। আজকে ঈশ্বরের ক্ষেত্রেও আমাদেরকে এটা বলে দেওয়া উচিত প্রত্যেকটি জায়গায়, যে এইটাই বললে হবে না, ঈশ্বরের বাক্য বলেছে
ঈশ্বরের বাক্য, সবাই তো নিজে নিজে ঈশ্বর দাবি করছে আজকে পৃথিবীতে। যারা আসছে নিজেদের এই অস্তিত্ব বজায় রাখবার জন্য, ধর্মীয় অস্তিত্ব বজায় রাখবার জন্য, তারা সকলেই বলে ঈশ্বর বলেছে, কিন্তু সত্যি কি সেটা ঈশ্বরের তার জন্যই? গত দিনে বলেছিলাম এটা কি, আর গতদিন আমি বলেছিলাম এটা যখন পবিত্র বাক্যে কি হবে, আমার বাইবেল হবে, তখন কি হবে? তখন সবকিছু পাল্টাবে। আমার জায়গাটায় যখন চলে আসবে, তখন বিভিন্ন রকমের ধর্মীয় পুস্তক আমাদেরকে বিভ্রান্তি করবে, রঙিন চশমা পরাবে। ধর্ম আমাদের এবং ধর্মীয় গুরুরা আমাদেরকে রঙিন চশমা পড়ায়, কিন্তু দাউদ কোন রঙিন চশমা পড়েনি, যোসেফ কোন রঙিন চশমা পড়েনি, বরং দাউদ অপরাধ করার পরেই দেখি তিনি ফিরেছেন। 51 অধ্যায়ের গীত সংহিতায় 3 থেকে 4 পদে বলছে, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমার সম্মুখে আছে। তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। অতএব তুমি আপনার বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ করিয়াছি। আমি ঈশ্বর তার বিচারে তিনি ধর্মময় এবং তিনি নির্দোষ। ঈশ্বর বাক্যে তিনি যে দাউদ রাজা তিনি বলছেন, কি বলছেন? আমি কি করেছি? আমি অপরাধ করেছি তোমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে আমি অপরাধ করেছি। দুটি জিনিস দাউদের জীবন থেকে যারা খুবই জরুরি। যদি কেউ আমরা আমাদের জীবনকে নিয়ে দীর্ঘায়ুভাবে আনন্দ করতে চাই, সুখকর জীবন নিয়ে আসতে চাই, শান্তিকর জীবন বজায় রাখতে চাই, প্রলোভন থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের বাক্য যথেষ্ট। কারণ যদি আমরা ঈশ্বরের বাক্যকে কোথায় রাখি? সঞ্চয় করে রাখি। তার মধ্যে? হৃদয়ের মধ্যে চলার পথে যেন ব্যবহার করি, আর হৃদয়ের মধ্যে যেন সঞ্চয় করি। দাউদ বলছেন প্রত্যেকটা ক্ষেত্রে যে আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করি যাতে পাপ না করি, আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করি যাতে আমি সঠিক পথে অবলম্বন করি। তাই দাউদ দুটি জায়গাতে, দাউদের দুটি বিষয়ে আমাদেরকে চিন্তা নেওয়া দরকার রয়েছে। যদি আমরা ক্ষমা চাই, যদি আমরা পুনরুদ্ধার চাই, যদি আমরা স্বাধীন পরিত্রাণ পেতে চাই, দাউদের জীবনে অনুতাপ কাজ করেছিল। স্বাধীন পরিত্রাণ পাওয়ার জন্য দাউদের জীবনে কাজ করেছিল অনুতাপ আর কর্মের দ্বারাই দায়িত্ব পালন। চিন্তা করি, দাউদ তিনি অপরাধ করেছিলেন, তিনি ব্যভিচার করেছিলেন, কারণ লোকের স্ত্রীকে নিয়েছিল। আমরা একটু ঘটনায় নেই, কে অভিযোগ করেছিল? কে অনুযোগ করেছিল? নাথন বাপাদি অভিযোগ করেছিলেন। নাথন বাপাদি রাজ দরবারে গিয়ে বলছেন, রাজা মশাই, আমাদের দেশে বৃহৎ একটা অঘটন ঘটে গেছে, জানি এই অঘটনটা আপনাকেই বিচার করতে হবে। কি অঘটন? না, একজনের অনেক গাভী ছিল, সুন্দর সুন্দর গাভী ছিল, কিন্তু ওই লোকটি যার সুন্দর গাভী ছিল, ওই লোকটি যে গরিব দরিদ্র অসহায়ের একটি মাত্র গাভী ছিল, সেই গাভীটাকে সে চিনিয়ে দিল। তার এত সুন্দর সুন্দর গাভী থাকার পরেও সে এই দরিদ্র অসহায় দুর্বল লোকটির একটি মাত্র গাভী ছিল, তাকেই নিয়েছে। রাজা কিন্তু নিজের মাথা গরম হয়ে গেছে, কারণ রাজা তাও বুঝে উঠতে পারেনি কোন দিকে যাবে। যে করেছে, রাজা বলছে যে করেছে তার প্রাণদণ্ড আজকেই আমি করবো। নাথন ঘুরিয়ে না বলে একটু বলছে, আপনি যে করেছেন। উরিও একটি মাত্র গাভী ছিল, গরিব অসহায়, আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনার রাজ্যে এত কুমারী ছিল, আপনি বিয়ে করতে পারতেন না। আপনার এত কুমারী অনেক লোক ছিল, কিন্তু আপনি কেন সেই গরিবের দেখলেন? অনেকটা চেষ্টা করি নাথনকে চুরি করার চেষ্টা করেছিল ক্ষমা পাওয়ার জন্য, কারণ ক্ষমা দেওয়ার মালিক নাথন নয়। নাথনকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল যেন তারপরে ঈশ্বরের কাছে ওকালতি করে, কিন্তু নাথন সেটার জন্যই নয়। পরবর্তীতে আমরা জানি ইউরিয়াকে মেরে ফেলা,
বেতশেবার সন্তান হওয়া, সন্তানের মৃত্যু, এ সকল তাকে জর্জরিত করেছিল। ঢুকে গেছিল ঘরের মধ্যে। যখন সন্তানটি প্রসব হয় ততদিন পর্যন্ত অপেক্ষা করেছিল, মনে রাখি, ক্ষমা। তিনি দরজা বন্ধ করে রাজার পোশাক ছেড়ে দিয়ে দরিদ্র অসহায় নোংরা পোশাক পরে চট পরিধান করে শাস্ত্রে লেখা হচ্ছে, দরজা বন্ধ করে না খেয়ে তিনি নিজেকে শেষ করবার চেষ্টা করেছিলেন, কারণ তার পাপের জন্য, অন্য কোনো জন্য করেনি। কিন্তু আমরা অনেক সময় মরতে চাই, আমাদের রোমান্স হয়নি বলে, আমাকে কেউ হিট করেছে বলে। কিন্তু রাজা দাউদ এই নাথানের কথাতে মরতে যায়নি। সে মরতে গেছিল তার পাপ, তার অপরাধ, ঈশ্বরবিহীন ভাবে জীবনযাপনের যে রাস্তাটি হয়ে গেছিল, একটি হচ্ছে ব্যভিচার, আর দ্বিতীয়টি কি? নরহত্যা। এই দুটি তার জীবনকে যেন শেষ করে ফেলেছিল। তাই সে ঢুকে গেছিল ক্ষমা চাইতে, পূর্বোত্তর পেটে পরিত্রাণ, এই প্রিয় জটিলতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাজ দরবারের মন্ত্রীগণ সকলেই মেনে নিচ্ছিল, রাজা যা অপরাধ করেছে করুক, কিন্তু রাজ্য শাসন করতেই হবে রাজা দাউদকে। কিন্তু রাজা দাউদ বলছে, এটা আমার প্রথম বিষয় নয়। প্রথম বিষয় যেটা, আমাকে আমার ব্যক্তি জীবনকে কি করতে হবে, আমার ব্যক্তি জীবনকে, আমি আমার ব্যক্তি জীবনকে প্রথম ক্ষমা পাওয়া খুব জরুরি। আমার ব্যক্তি জীবনকে আমাদেরকে পুনরুদ্ধার করা খুব জরুরি। আমার ব্যক্তি জীবনকে পরিত্রাণ পাওয়া খুব জরুরি। এটা যদি না করি, গোটা দেশের পক্ষে অমঙ্গল, গোটা মানুষের পক্ষে, জনগণের পক্ষে অমঙ্গল। তাই সে ঢুকে বসেছিল, অনুতাপ করছিল, অনুশোচনা করছিল। কারোর সঙ্গে কোনো কথা আদান প্রদান নাই। লোকেরা, মন্ত্রীগণ এবং পরিষদগণ তার সে ঘরের বাইরে সকলে অপেক্ষারত। বেরিয়ে আসতে তারা বারবার বলছে, তো বেরিয়ে আসুন রাজা মশাই, যা হয়েছে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। রাজা বেরোয়নি, রাজা নেই। রাজা সাধারণ প্রজার মতো ঈশ্বরের কাছে কাঁদছে, ক্রন্দন করছে, তার অপরাধকে বারংবার খুঁজে বের করছে যে আমি কেন এই অপরাধ করলাম, কেন ঈশ্বরের বাক্য আমি আমার মনের মধ্যে সঞ্চয় করে রাখিনি, কেন ঈশ্বরের বাক্যের অনুসারে আমি আমার পথে নির্দিষ্ট করে চলতে পারিনি। সব ব্যর্থ, জীবনে ব্যর্থ। তাতে যদি ক্ষুধায় মরে যায়, তাতে আমি প্রস্তুত। রাজা নিজেকে মরবার জন্য নিজেকে তৈরি করে ফেলেছিল। হয় প্রভু তুমি ক্ষমা দিবে, হয় প্রভু তুমি আমাকে পুনরুদ্ধার করবে, হয় প্রভু তুমি আমাকে পরিত্রাণ দেবে, নাহলে আমি আমার জীবন বাঁচিয়ে রাখলাম, খাদ্য খাবো না, পানীয় পান করবো না, ভালো বস্ত্র আমি পরবো না, কোনো মানুষের সঙ্গে কোনো কথাই বলবো না। কথাটা এখন তোমার আমার। যশোর এরকম জেলের মতো তার সুন্দর, সেখানে টাকা ছিল, জেলের মধ্যে ছিল, কিন্তু যোসেফ খুব কেটে গেছিল, কারণ ঈশ্বরের বাক্য তার মধ্যে, তার হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রেখেছিল, যার ফলে সকল প্রলোভনের উল্টে গিয়ে যোসেফ হয়ে গেছিল কি গোটা মিশর রাজ্যের রাজা, যেখানে রাজা হওয়ার কোনো সম্ভাবনা যোসেফের ছিল না। তার বাবার কাছে যদি থাকতো, যোসেফ কোনোদিনই সে রাজা হতে পারত না। সে যদি পটিফারের কাছে থাকতো, সে কোনোদিনই রাজা হতে পারত না। জেলখানা তাকে রাজা করে দিয়েছিল। সব কিছু যখন তার শেষ, জীবনের অন্তিম সময়ে যোসেফকে ঈশ্বর তুলে রাজা করলেন, যা দেশকে শাসন করবে, প্রজাদেরকে খাদ্য যোগাবে, অভাবের দিনে খাদ্য যোগাবে। যোসেফের একমাত্র বারে খাদ্য যোগানের বুদ্ধি কৌশল তার মধ্যে রয়েছে। তাই যোসেফের মধ্যে সেই খিচুড়ি রাজা দেখতে পেয়েছিল, মিশরের রাজা দেখতে পেয়েছিল যোসেফের মধ্যে সেই বৃহৎ জ্ঞান, স্বর্গীয় জ্ঞান। সেই জ্ঞান দ্বারাই আমার দেশের প্রজারা খাদ্য শস্য অভাব করবে না 7 বছর। তাই বলেছে অলিখিত ভাবে, আমি রাজা, কিন্তু তুমি শাসন করবে, তুমি যেমন ভাবে শাসন করবে তেমনি থাকবে। রাজা কিন্তু আমি, কিন্তু শাসনের পূর্ণ দায়িত্ব যোসেফকে দেওয়া হয়েছিল। আমি মনে রাখার চেষ্টা করে তার একমাত্র কারণ, যখন তার নিজের জীবনকে সম্পূর্ণভাবে সে কি করেছিল, জেলের মধ্যে আর নাই, আর কোন জায়গা নেই, জেল থেকে বেরোনোর জায়গা নেই, তার সব শেষ। দাউদ তিনি রাজা থাকার পরে, এত ক্ষমতা থাকার
তিনি নিজেকে নিঃস্ব করলেন ছোট্ট কুঠিরে ঢুকে গিয়ে। তিনি পড়লেন চট, খাদ্যবিহীন, জলবিহীন জীবনকে বাজি রাখলেন। ঈশ্বর তিনি তার জীবনের আশীর্বাদ দাউদের জীবনে নিয়ে এলো। এমনকি দাউদ অপরাধ করবার পরেও, দাউদ পাপ করবার পরেও, দাউদ ইল্লিগাল ভাবে জড়িয়ে যাওয়ার পরেও, মনে রাখেন এর প্রথম বিষয় ক্ষমা, পুনরুদ্ধার, পরিত্রাণ। এইগুলো আসে কিসের মধ্য দিয়ে? অনুতাপ, অনুশোচনা, ক্রন্দন এবং প্রার্থনার দ্বারায়। আর কোনো বিকল্প রাস্তা নেই। ঈশ্বরের বাক্য 119:9-16 পদে সেটাই আমরা দেখতে পাই। যদি ক্ষমা পেতে চাই, যদি পুনরুদ্ধার, জীবনে পুনরুদ্ধার পেতে চাই, যদি অনন্তকালীন পরিত্রাণ পেতে চাই, যদি পেতে চাই, কি পেতে চাই? পরিত্রাণ পেতে চাই। কতদিনের প্রাণ? যশা ভেবেছিল যাই হোক 7 বছরের জন্য আমি রক্ষা পেয়ে যাবো, কিনা 14 বছরের জন্য রক্ষা পেয়ে যাবো। কত বছরের জন্য পরিত্রাণ? জীবন। আমাদের ভেতরে যে জীবনটা রয়েছে মরবে না, কিন্তু মনে রাখি আমার মধ্যে যে জীবনটা রয়েছে অবিনশ্বর, মরবে না, শুধু দেহ থেকে বেরোবে। যদি আমরা নিজের জীবনকে পুনরুদ্ধার না করি, পরিত্রাণ না পাই, ক্ষমা না পাই, অনন্তকালের জন্য আমাদের আত্মা নিক্ষিপ্ত হবে কোথায়? অনন্ত অগ্নিতে গন্ধকে নিক্ষিপ্ত হবে। আমাদের অপরাধের জন্য ক্ষমা চাওয়া জরুরি। প্রত্যেক এমন কেউ আছি যে আমি কোনোদিনই কোনো অপরাধ করিনি, হাত তোলো। একজন ঈশ্বর লোক তিনি প্রচার করছেন, প্রচার করতে করতে তিনি বলছেন যারা যারা আমরা স্বর্গে যেতে চাই না হাত তোলো। হঠাৎ কিন্তু ঘুমাচ্ছিল না, তো এই যে জোর, আমার মধ্যে যে জোর রাস্তাটা জোর হয়ে গেছে না, সবটা চোখ উঠে হাত তুলেছি, সবাই হ্যাঁ করে হাসছে। বলছে তুমি জানো আমি কি বলেছি? বলছে আপনি যে জন্য হাত তুলেছেন, আমিও সেই জন্য হাত তুলেছি। স্যার আপনি যে জন্য হাত তুলেছেন, আমিও সেই জন্য হাত তুলেছি। আমরা দুজন হাসবে তো দুজনের জন্য হাসবে কি? আমরাও একই রকম অনেক রকমের। তাই পরিত্রাণ মনে রাখি, পরিত্রাণ আজকের দিনের জন্য নয়, আজকের সমস্যার সমাধান না করে এটা পরিত্রাণ নয়। অনন্তকালের জন্য আমার জীবনকে টিকে রাখতে হবে। তার জন্য প্রত্যেক দিন ক্ষমা চাওয়া। দাউদ যতকাল বেঁচে ছিল প্রত্যেক দিন ক্ষমা চেয়েছিল, প্রত্যেক দিন সে অনুশোচনা করত, পুনরুদ্ধারের জন্য কান্ত আর পরিত্রাণের জন্য সে কি করতো? প্রার্থনা করতো। মনে রাখি ক্ষমা প্রত্যেক দিনের জন্য আমাদের বুঝতে হবে। জীবনকে পুনরুদ্ধার পাওয়ার জন্য পূর্বে যেগুলো পড়ে গেছি সেই জায়গা থেকে উঠে আসার জন্য প্রত্যেক দিন রাস্তা বুঝতে হবে। আমার পরিত্রাণ প্রত্যেক দিনের জন্য ধরে রাখতে হবে। তার জন্য আমাদের প্রত্যেক দিনের অনুতাপ আর কি কর্মের দ্বারায় কি দায়িত্ব গ্রহণ। বেতশেবার দায়িত্ব রাজা দাউদ তিনি নিলেন। কার দায়িত্ব? বেতশেবার দায়িত্ব। তিনি পাপ করে তাকে ছুঁড়ে ফেলে দেননি, অপরাধ করে তাকে ছুঁড়ে ফেলে দেননি। রাজা দাউদ যখন উরিও মারা যায়, বেতশেবাকে নিয়ে এলো এবং তাকে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে আরম্ভ করলো। স্ত্রী হিসাবে তাকে রাখলো এবং তার পরবর্তীতে যে সন্তান হয় তার নাম কি? বেতশেবারই সন্তান, তার নাম হচ্ছে সলোমন। তারপরে অনেক সন্তান ছিল, কিন্তু দাউদ রাজা হিসাবে স্বীকৃতি দিয়ে দিলেন সলোমনকে। মনে রাখার চেষ্টা করি, দায়িত্বশীল হওয়া, পাপের দায়িত্বশীল হওয়া। যে পাপ উপার্জনের দ্বারাই আমরা পাপ করি, আনন্দ উপভোগ করি, দায়িত্বশীল হওয়া, কর্মের দ্বারা দায়িত্বশীল হওয়া। ঈশ্বরের সেবাতে যেন রাজা দাউদের মতো যেন আমরা দায়িত্বশীল হই। কর্মের দ্বারা দায়িত্বশীল, মুখের দ্বারা দায়িত্বশীল নয়। দ্বিতীয় বিষয়, শাস্ত্রে লেখা হয়েছে ঈশ্বরের বাক্যে দাউদ বলছেন আমি ঘন ঘন সময় ব্যয় করি সে ঈশ্বরের বাক্য ধ্যানের মধ্য দিয়ে। আমি ঘন ঘন আমি সময় ব্যয় করি কিসের? ঈশ্বরের বাক্য ধ্যানের দ্বারায়। প্রথম বিষয়, দাউদ তার জীবনে রেস্টোরেশন, ক্ষমা এবং পরিত্রাণ পাওয়ার একমাত্র অনুশোচনা আর প্রার্থনা। দ্বিতীয় বিষয়,
দাউদ বলছেন, আমি ঘন ঘন ঈশ্বরের বাক্য কি করি? ধ্যান করি। 119 পদ, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয়, কোথায়? মনের মধ্যে নয়, হৃদয়ের মধ্যে সঞ্চয় করি। এজন্য কার বিরুদ্ধে? তোমার বিরুদ্ধে পাপ না করি। দাউদ বেথশেবাকে সঙ্গে যে কাজটি করেছিল, উরিয়ের সঙ্গে যে কাজটি করেছিল, এটা উরিয়ের বিরুদ্ধে নয়, বেথশেবার বিরুদ্ধে নয়। কার বিরুদ্ধে? ঈশ্বরের বিরুদ্ধে। তাই যেন আমি না করি, আর না করি। যা করেছি প্রভু, আর যেন না করি। যা করেছি, আমরা বলি পাপ যা করেছি, আর যেন আমি না করি। কিসে দাঁড়ায়? কোথায় রাখবো? সঞ্চয় করে, হৃদয়ের মধ্যে সঞ্চয় করে। আমরা হৃদয়ের মধ্যে সঞ্চয় করি তো ঈশ্বরের বাক্য। আমরা ঈশ্বরের বাক্যকে নিয়ে আমরা চিন্তা করি তো, কারণ প্রথম চিন্তা হবে, তারপরে তো হৃদয়ে আসবে। এখানে আরম্ভ না হলে, মনে আরম্ভ না হলে হৃদয়ে আসে না। দাউদের মনোভাব, দাউদের হৃদয়ের পবিত্রতা, এই শব্দের অনুশীলনের মধ্য দিয়ে জীবন সাকসেসফুল করেছিল বা কৃতকার্য হয়েছিল। দাউদের নতুন মনোভাব এবং হৃদয়ের পবিত্রতা এবং সত্য অনুশীলনের মধ্য দিয়ে তার জীবন সাকসেসফুল হয়েছিল। এই সাকসেসফুল হতে হলে 119 পদে হৃদয়ের মধ্যে পাপ যেন আমি না করি, সঞ্চয় করি, আর পাপ যেন না করি। তাই আসি, প্রভুর দয়া চাই আমাদের মনোভাব, আমাদের হৃদয়ের পবিত্রতা এবং সত্যের বাক্য, এই তিনটি জন্য আমাদের জীবনকে কি করে? সঠিক জায়গায় নিয়ে যায়। এক, আমাদের মনোভাব, আমাদের হৃদয়ের পবিত্রতা, আর ঈশ্বরের বাক্য, এই সত্য যেন আমাদের জীবনকে সঠিক ক্ষমা পেতে, অনুশোচনা হওয়ার পূর্বে পুনরুদ্ধার পেতে, পরিত্রাণ পেতে যেন সাহায্য করে। আসি, দাঁড়িয়ে উঠি, প্রভুকে বলি, প্রভু তুমি কৃপা করো, আমি তোমার ক্ষমা চাই তোমার বিরুদ্ধে। আমার জীবনে যা কিছু করেছি তোমার বিরুদ্ধে পাপ করেছি। বলি, প্রভু আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমি অপরাধ করেছি তোমার বিরুদ্ধে, কোন মানুষের বিরুদ্ধে নয়। আমি যদি কেউ চিন্তা করি এই মুহূর্তে মরতে চাই, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, কারণ জীবন আমার আমি তৈরি করতে পারি না। এমন কেউ আছি যে আমার জীবন আমি তৈরি করি? এই আমি জীবন তৈরি করি, আমি জীবনদাতা, আমি জীবনের কেউ মালিক নই। জীবনের কেউ, আমরা জীবনের মালিক নই। কিন্তু দাউদ জীবন শেষ করে করতে চেষ্টা করেছিল, না খেয়ে না পান করে, চট পরিধান করে, যাতে তার জীবন পুনরুদ্ধার হয়, যাতে তার জীবন কি হয়? রক্ষা হয়। আর সেটাই তার লক্ষ্য ছিল, এবং ঈশ্বর হাত বাড়িয়ে দিয়েছিল দাউদের জীবনে পুনরুদ্ধার করেছিল, ক্ষমা দিয়েছিল পরিত্রাণ। শুধু তার অনুতাপ, শুধু তার জীবনে প্রার্থনা পাল্টে দিয়েছিল গোটা দেশকে। তার ব্যক্তি জীবন যখন পাল্টে গেছিল, তার দ্বারাই গোটা দেশ পাল্টে গেছিল। আজকে আমরা পাল্টাতে পারি না? যদি চাই, প্রভু দয়া চাই, কারণকে প্রেম না করে, দোষারোপ না করে, আমার পাপের জন্য, আমার অপরাধের জন্য, আমার নিজের জীবনকে শেষ করবার জন্য প্রভুকে বলি, প্রভু আমি অপরাধ করেছি তোমার বিরুদ্ধে, কেবল তোমার বিরুদ্ধে। আমাকে তুমি তোমার বাক্য অনুসারে জীবনযাপন করতে সাহায্য করো। তোমার পবিত্র বাক্য আমার হৃদয় সঞ্চয় করবার জন্য আমার দয়া করো, যেন সময় দিই, ঘন ঘন সময় দিই, ঘন ঘন সময় দিই। দাউদের দুটি টিপস আজ আমার জীবনকে, আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। দাউদের মতো আমাদের অনেক উঠে নিয়ে যেতে পারে ঈশ্বর। যদি একটি, যদি ক্ষমা পেতে চাই, যদি পুনরুদ্ধার পেতে চাই, যদি পরিত্রাণ পেতে চাই, আজকে অনুশোচনা করি আমাদের পাপের জন্য। আজকে বিশেষ গর্বের দ্বারাই কর্তব্যপরায়ণ হই, দায়িত্বশীল হই। দ্বিতীয়ত, ঈশ্বরের বাক্য ঘন ঘন যেন আমরা ধ্যান করি, প্রার্থনা চাই, প্রভুকে মুখ খুলে বলি, প্রভু আমার হাত ধরো, যেন তোমার দয়া চাই।
আমায় ধরো প্রভু, যেন তোমার কৃপা পায়, যেন আমার জীবন ক্ষমা পায়, পুনরুদ্ধার পায়, পরিত্রাণ পায়, এবং আজকে প্রতিজ্ঞাবদ্ধ আছি ঘন 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 তোমার বাক্য ত্যাগ করব। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। জোরে চিৎকার করে প্রভুকে কৃপা করো। সর্বশক্তিমান সদা প্রভু, প্রভু তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো। আমি আমাদের জীবন থেকে প্রলোভনটাকে উঠতে চাই প্রভু। কেউ কি করলো তাকে দোষারোপ দিয়ে নয়, এই লোকটি খারাপ, ওই লোকটি খারাপ, ওই রকম পোশাক ছিল, ওই রকম টাকা পড়েছিল, আমি সামাল দিতে পারে নিয়ে ফেলেছি, এইগুলো দিও প্রভু। সেটা আমরা প্রলোভনকে কাটিয়ে উঠতে পারি না। প্রলোভন, প্রত্যেকটি জীবনে প্রলোভন, আমাদের চোখে, আমাদের জীবনে, আমাদের রঙিন জীবনে বারবার রঙিন চশমা পরে দেওয়ার চেষ্টা করছে শয়তান দিয়াবল। যিশু খ্রিস্টের নামে সেই শয়তান দিয়াবলকে প্রার্থী প্রভু, তোমার পবিত্র বাক্যের দিকে আমাদের মনোযোগী হতে সাহায্য করো। ঘন ঘন যেন তোমার বাক্য ধ্যান করি, যা আমার হৃদয়ে, আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চয় করি, যাতে পাপ না করি। প্রভু কৃপা করো। দ্বিতীয়ত প্রভু তুমি সাহায্য করো, আমার সকল পাপের জন্য, অপরাধের জন্য দাউদের মধ্যে প্রতিনিয়ত যেন অনুশোচনা করি, এবং তোমার ক্রুশের নিচে এসে হাঁটু গাড়তে শিখি। প্রভু তুমি আশীর্বাদ দাও, দয়ার হাত দেখো, কারণ বিজয়ের সূত্র এই দুটি প্রভু। প্রলোভন থেকে বেরিয়ে আসার সূত্র এই দুটি প্রভু। এই দুটি চাবি কাঠি আজ আমার জীবনকে বদলে দাও প্রভু, যার ফলে অনেকের জীবন বদলাতে জন্য সমর্থ হই। আশীর্বাদ দাও। মঙ্গলের ঈশ্বর, তুমি দাউদের জীবনে মঙ্গল করেছো। মঙ্গলের ঈশ্বর আমার জীবনে, আমাদের জীবনে, মন্ডলী প্রত্যেকের জীবনে, বিশ্বাসী বিশ্বাসী সকলের জীবনে তুমি মঙ্গল করার জন্য তুমি তোমার এই দুটি বিজয় সূত্র দিয়েছো। যারা প্রভু অনুশোচনা করি ক্ষমা লাভের জন্য, অনুশোচনা করি পুনরুদ্ধারের জন্য, অনুশোচনা করি প্রভু পরিত্রাণের জন্য। আমার প্রতি কৃপা করো প্রভু, আমাদের প্রতি কৃপা করো। যারা প্রার্থনা করছে, মুখে বিড়বিড় করে বলছে প্রভু তোমার পবিত্র সঙ্গে হাত দিয়ে তাদের জীবনকে স্পর্শ করো, টেনে তোলো প্রভু, যেমন দাউদকে তুমি টেনে তুলেছিলে প্রভু। এবং প্রভু তোমার দয়া এবং অনুগ্রহ দিয়ে আশীর্বাদ করো। নিজের প্রচেষ্টায় প্রলোভন থেকে রক্ষা পাওয়ার কোন রাস্তা নেই, বরং আরো প্রলোভিত হয় ধর্মের দ্বারাই। প্রভু নিজের প্রলোভন থেকে বেরোনোর কোন রাস্তা নেই। রাস্তার মধ্যেই ঘন ঘন তোমার বাক্য ধ্যানের মধ্য দিয়ে হৃদয়ের মধ্যে তোমার পবিত্র বাক্য প্রভু সঞ্চয়ের মধ্য দিয়ে আমার পথকে সঠিক পথে এখন থেকে আজ থেকে আমি নিয়ে চলবো। তুমি আশীর্বাদ করো পিতা ঈশ্বর। যারা বারবার তাদের জীবনকে শয়তান দিয়াবল ডাকছে মৃত্যুর দিকে, নরঘাতক দিয়াবল তাদের জীবনকে আর একবার তোমার হাতে সঁপে দিই, কারণ জীবনটা শয়তান দেয়নি, তুমি দিয়েছো। মালিক, জীবনের মালিক তুমি প্রভু। তাই তাকে ক্রুশের নিচে তুমি বারংবার তাকে অনুশোচনা করতে, অনুশোচনা পেতে তুমি সাহায্য করো। যাদের জীবন বারবার ডেকে নিয়ে যায় তাদের মনকে মরে যাবো, মরে যাবো, তারা প্রলোভিত হচ্ছে। চোখে তাদের রঙিন চশমা আছে, সেই রঙিন চশমা দেওয়া বল শয়তান, কারণ শয়তান বদলায় না। তার একটি মাত্র কাজ হচ্ছে প্রলোভিত করা, রঙিন চশমা পরানো, প্রলোভিত করা, দুর্বল করে তোলা, প্রলোভিত করা, হতাশায় পাঠিয়ে দেওয়া, প্রলোভিত করা। আর শেষ জায়গায়, শেষ নিশানায় পাঠিয়ে দিয়ে মনে করিয়ে দেয় তুমি শান্তিতে থাকতে পারবে। প্রভুর শান্তিতে থাকবে না, অন্তর্কৃত খেলতে হবে। দিয়াবলের এই কথা অনুসারে যদি সে চলে, তোমার বাক্য যেন ঘন ঘন ধ্যান করে এবং তার হৃদয়ের মধ্যে প্রভু সঞ্চয় করে, যার ফলে সঠিক পথে সেই যুবক, সেই যুবতী, ছোট বালিকা, বড়রা আমরা প্রত্যেকে যেন সেই পবিত্র পথে চলি, সত্যের পথে চলি। প্রভু তুমি আশীর্বাদ করো, ক্ষমা দাও, পুনরুদ্ধার করো, পরিত্রাণ দাও। কারণ আজকে আমরা তোমার দয়া চাই, অনুশোচনা করছি। যারা কাঁদছে চোখের জল মোছা প্রদান, তোমার রোগের হাত নিয়ে দাউদের যেমন সেদিন চোখের জল মুছে দিয়েছিলে, তোমার পবিত্র হাত নিয়ে তার চোখের জল মোছা প্রভু। যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, তার জীবনকে তুমি রেস্টোর করো, পুনরুদ্ধার করো, অধিকার করো। যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করি প্রভু।
পিতা ঈশ্বর, দিয়াবল শয়তান, চক্রান্তকারী, প্রলোভিতকারী, রঙিন চশমা পরানো, জলে ভেজাল, দুধে ভেজাল, সবটাই তার কাজ। জীবনে আমরা বিজয় চাই না প্রভু, জীবনে তোমার পবিত্র বাক্য চাই, যে পবিত্র বাক্য আমাদের জীবনকে প্রভু মুক্ত করতে পারে। পিতা ঈশ্বর, আমাদের মনোভাবকে তুমি স্পর্শ করো। আমাদের হৃদয়ে পবিত্রতা কিছু নেই, তোমার পবিত্র রক্তের দ্বারা আমার হৃদয়কে পবিত্র রাখো। তোমার পবিত্র রক্তের দ্বারা এই বিশ্বাসে বিশ্বাসী তার হৃদয়কে পবিত্র করো, এবং তোমার পবিত্র শব্দের বাক্যের বাঁধনে যিশু খ্রিস্টের দ্বারাই তোমার ক্রুশের কাছে, তোমার ক্রুশের নিচেই ক্রন্দন করতে এবং প্রভু অনুধাবন করতে তুমি সাহস করো। আমাকে দায়িত্বশীল হওয়ার করো, যেন তোমার পবিত্র সেবাতে কর্মের দ্বারাই যেন আমি আমার দায়িত্বশীল হতে পারি। আশীর্বাদ করো, যেমন দাউদকে করেছিল প্রভু। যারা দিনে দিনে চলতে চলতে আমরা অসহায় হয়ে পড়েছি, আমরা কষ্ট পাই, মনে যন্ত্রণা পাই, আমরা হতাশ হই, আমরা ডিপ্রেশনের মধ্যে আছি, আমরা আর পারছি না নিজেকে নিয়ে চলতে। প্রভু, তাদের জন্য আমি প্রার্থনা করি যেন তোমার হাতে সবকিছু সমর্পণ করে অন্য কাউকে দোষারোপ না করি, বরং তোমার দিকে দৃষ্টি রেখে তোমার বাক্যে ঘন ঘন যেন ধ্যান করে। কারণ পরিত্রাণ তোমার কাছে, পুনরুদ্ধার তোমার কাছে, ক্ষমা তোমার কাছে। প্রভু, তুমি কৃপা করো, আমাদের দৃষ্টি যোসেফের নেই দৃষ্টি, যেন তোমার দিকে দৃষ্টি থাকে প্রভু, তোমার ক্রুশের দিকে দৃষ্টি থাকে প্রভু, তোমার সেই মহান স্বর্গের দিকে দৃষ্টি থাকে প্রভু। যে স্বর্গে তুমি গেছো, সেই মহান পরম দেশের দিকে দৃষ্টি রাখতে তুমি সাহায্য করো। তার জন্য আমাদের এই দেহের যা কিছু প্রভু কষ্ট, দুঃখ, দুর্দশা সবকিছু নিয়ে মাথা পেতে তোমার ক্রুশের নিচে থেকে অনুদান করে, অনুশোচনা করে এবং প্রভু তোমার দয়া এবং অনুগ্রহ নিয়ে যেন আমার কর্মের নয় বরং তোমার কর্মের আমি যেন দায়িত্বশীল হই, আমি একজন দায়িত্বশীল হই। আশীর্বাদ খাও, যারা প্রতিজ্ঞাবদ্ধ হলো প্রভু ক্ষণ ক্ষণ তোমার বাক্যে ধ্যান করবে, যখন তখন গিয়ে তোমার পবিত্র বাক্য ধ্যান করবে, তাদের জীবন বদলে দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ জানাই তোমার আশীর্বাদের জন্য, ধন্যবাদ জানাই যারা চোখের চলে প্রভু তোমার কাছে ঠিক দাউদের নেই পড়ে গেছে, তাদেরকে তোমার চেষ্টা করবে। আশীর্বাদ করো, দয়া রেখো, এখন তুমি কৃপা করো।